হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে এই হাঁসটা হচ্ছে খড়টা পাল্টে দেবো। ও ঘর নিয়ে মানে ভিজা করে বসে আছে, সেই কারণে খড়টা পাল্টাবো। আর বন্ধুরা, আমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট দেখি। এই জায়গাটা একটা ভিজা আছে, আর এই জায়গাটা পিমড়া হয়ে গেছে, আর এই খড়গুলো ভিজা আছে, যেই কারণে বাচ্চা পড়তে অনেক দেরি লাগতে পারে। সেই কারণে আমি ভাবছি এটা চেঞ্জ করে দেবো নাকি। বন্ধুরা, আমি হাঁসটাকে এটাই নামিয়ে দিয়েছি, আর এই একটা হাঁসে দেখছো ডিম পড়ে গেছে। হ্যাঁ, ডিম দিয়ে দিচ্ছি এটা ভিজার জন্যে। তো বন্ধুরা, তো দেখো এই দিকটা ভালো খড় আছে, আর এইটা আছে সেই মেশিনে কাটা খড়। এই মেশিনে কাটা খড়টা দিয়ে এই হাঁসটাকে ঘুরিয়ে বসাবো। তো বন্ধুরা, এই হাঁসটাকে নিয়ে একটা খেলা খেলে দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, হাঁসটাকে এতটা দূরে ছেড়ে দিয়েছি। খেলা দেখানোর চক্করে হাঁসটা পালিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তারপরে বন্ধুরা, হাঁসটাকে আমি ধরে এই ডিমের উপরে ছেড়ে দিয়েছি। হাঁসটা বসে আমি একটু পরে ঘরে লিজে রেখে দেবো এটাকে। তো বন্ধুরা, এটা আমি ভুল করেছি, দেখো। কারণ হচ্ছে এই চোটটাকে আমি দিইনি এই জায়গায়, খালি খড়টাই দিয়েছি। এই কারণে এটা ভুল হয়েছে, আর ভুলটা ভুলে রাখবো, এটাকে আর নামাবো নি। পাটটা না কেউ পুকুরে যাচ্ছে, পুকুরে যাক, তাহলে আমি আমার ভুলটা ঠিক করে নিই।
তো বন্ধুরা এই চোরটার মধ্যে কতগুলো পিঁমড়া ছিল, আর পিঁমড়া দিয়ে দেখো ডিমও ছিল। তারপরে বন্ধুরা এই পেটিটাকে এই ঘরের ভিতরে বস করে দেবো, বস করে দিয়ে এই জায়গাটা বস করে দেবো। বস করে দেওয়ার পরে তো দেখো এই জায়গাটা আমাদের অন্য বড় হাঁস থাকে, আর এই জায়গাটায় বাচ্চা যে ফোটায় ওই থাকে। তারপরে বন্ধুরা তো দেখা হচ্ছে আমার এই দাদাটা এইভাবে জল বয়ে। তো বন্ধুরা আমি দেখাতে চাইছিলাম এই আনারস গাছটা দেখছি, এই আনারস গাছটা লাগিয়ে দেবো কোথাও একটা, বেকার পড়ে থাকার থেকে কোথাও লাগিয়ে দিলে একটা হবে, কাজে লাগবে। তো বন্ধুরা আমরা হচ্ছে কোদাল পাইনি, এই কোদাল না পাওয়ার কারণে এই জিনিসটা নিয়ে আসি দেখো। আর এই জিনিসটা হচ্ছে এই আনারস গাছের খাতির মানে একটু গর্ত করলে কাজে লেগে যাবে, এই কারণে এটা নিয়ে আছি। আর হচ্ছে এই জায়গায় তো দেখো এই জোড়া জুতাটা আছে আমার কুকুরে একটা নিয়ে চলে গেছে কালকে, এই কারণে এই বেকার ছেঁড়া ফাটা জুতা পরে যেতেছে। তো বন্ধুরা দেখো এই যে এই জুতার ফিতাটা এই দেখো কুকুরে ছেঁড়ে ফেলে দিই। আর জুতার বডিটা খুঁজেও পাইনি। তো বন্ধুরা আমি এখন চলে যাবো এই পুকুরের ধারে, এই পুকুরের ধারে যে এই গাছটা লাগাবো। তো বন্ধুরা দেখো এই রাস্তাটায় যাচ্ছি, আর এই আম গাছটার চারা দেখো, এই আম গাছটার চারা আছে, আম অনেক মিষ্টি হয়, মানে কাঁচা পাকা যাই হোক অনেক মিষ্টি হয়, এই কারণে এই আম গাছের চারাগুলো নিয়ে যাচ্ছি দেখো। না না চারা নিয়ে আছি। তো বন্ধুরা দেখো আমি আমার বলেছিলাম যে এই সাইডে গোটাই আম গাছ লাগাবো, হ্যাঁ অনেক ফলের গাছ লাগাবো, কিন্তু আমার জেঠুগুলো বললো যে এইগুলাই কোনো লাগাতে হবে না, বাতাস আসবে না, এই কারণে আমি আমাদের ডোবায় দিয়ে লাগাবো। তো বন্ধুরা দেখছো এই বাদাম গাছটা এটা আমি লাগিয়েছি দেখো, এই দেখো এই সামনেটা আছে এটা। এই জায়গায় যত গাছ আছে মানে ভালো গাছ, এই এই তাল গাছটা আমার জেঠু লাগিয়েছে, বাকি বাদাম গাছ, কলা গাছ, এই আম গাছ আমার। তো বন্ধুরা দেখো এবার হচ্ছে গাছগুলো দেখো লাগিয়ে দেবো দেখো, এই জায়গাটা আম গাছটা লাগাই না, আম জলেও পড়বে আর ফাঁকাও পড়বে, দেখো আমি এটা ভেবে লাগাই। এই আম গাছগুলো এখন যদি লাগিয়ে দিই কমসে কম 2-1 বছর পরেই ফল হয়ে যাবে। আর এখনের যুগে আম গাছগুলা মানে বেশি সময় লাগেনি ফল হয়ে যায়, এগুলো কলম চারা নয় এমনি গাছ, কিন্তু কম দিনেই ফল হয়ে যাবে এগুলোই।
ফার্স্টে এই গ্যাসটা লাগানো আগে না এই গোড়াটা মানে ছিলে লাগানোর জায়গা করতে হয়। তোমরা দেখো এই গ্যাসটাকে আমি অনেকে ছিলে নিয়েছি, মানে এতটা ছিলা উচিত নয়, তাও এরকম ছিলে মোটামুটি এতটা মাটি গেড়ে দিলে না এই গ্যাসটা হয়ে যাবে। বন্ধুরা দেখো এই তাল গাছটা বয়স হচ্ছে 4 বছর, আর 4 বছরের মধ্যে দেখছো তাল হয়ে গেল। আর এই আম গাছটাই তো আমি আগে ভিডিও দিয়েছি, দেখেইছো এই আম গাছগুলো আম হয়েছিল প্রায়, খালি এই খেজুর গাছগুলো এখনো খেজুর হয়নি। আর হচ্ছে এই সামনেই বাদাম গাছ আরও অনেক কিছু গাছ লাগিয়েছি, এই গাছগুলো সব আমি লাগিয়েছি। আর দেখো এগুলো হচ্ছে বেকার গাছ, এই গাছগুলো থাকলে লাটা হয়, মানে বেকার নয় কিন্তু এই গাছগুলো কেটে দিই। তো বন্ধুরা দেখো এই ডোবাটা হচ্ছে ওই দেখো ওই হলুদ কালারটা দেখছো ওইটা একটা মাছ, ওই মাছটা তোমাদেরকে দেখাতে নিয়ে আছি দেখো। তো বন্ধুরা এই পাশটা এসে সে লাল মাছটা তো দেখতে পাইনি, এই দেখো এই সামনে একটা কালো মাছ আছে দেখছো এইটা মাছ। তো বন্ধুরা দেখছো লাল মাছটা, আর এইদিকে মাছটা নিচে একটা আছে লাল, আর এই সাইডে একটা আছে লাল। তো বন্ধুরা দেখো দুটো লাল মাছই এক কাছে আছে দেখো, আর লাল মাছটা এই সামনেটা আছে এই সামনেটা। হ্যাঁ আমরা জুতাও কিনবো আর চুলও কাটবো। বন্ধুরা চলে এলাম আমরা ডিজে সেলুন, এই সেলুনটাই চুল কাটবো। তো বন্ধুরা তো দেখছি যে এই সেলুনটা এসে চুল কাটতে সবাই। नीचे ना नामी है था ना ऊपर ওটা নিচে রেখে ভিজিয়ে রেখে দে না, জল পড়লে আচ্ছা তাহলে আমি যাচ্ছি চান করতে। দিয়ে বন্ধুরা আমরা পুকুরে যাবো চান করতে, পুকুরে চান করে নিয়ে তুই যা রে, এখন বিস্কুট নেই আমার কাছে, যা বসবি যাই পাশে যা। হ্যাঁ কজ্জা কজ্জা একটু পরে আসবি, যা রে। যা দিকে যা।
তো বন্ধুরা আমার পুকুরে যাওয়ার পরে মনে পড়েছে দাড়ি কাটার কথা, সেই কারণে আমি আবার বাড়ি চলে এলাম। এইগুলো কেটে নিয়ে যাবো পুকুর। কিছুই করবো না। কথা থাকবি হ্যাঁ ছুটতে ছিল লাঠি ছুটতে যা ঘরকে যা হয় না। তো বন্ধুরা এই কুত্তা আর এই বড় জাতের কুত্তার মধ্যে এইটুকু তফাৎ, এই কুত্তাটা হচ্ছে বাইরে থেকে, মানে সবাই হাত দিতে চায়নি, আর বড় জাতের কুত্তা হলে সবাই হাত দিতে চায়। আর এই কুত্তা হচ্ছে যেমন মানে সেরকম একটা বেশি দেখা লাগেনি, খালি এই কোটা বিস্কুট দিই, এই বিস্কুটের বদল এই কুকুরটা আমার সাথেই ঘুরে দিই, মানে 5টা বিস্কুট দিই। আর এই কুকুরটা অন্য অন্য ঘরেও যায়, ওই জায়গায় ভাত আর খায়। তো বন্ধুরা বলো তো এই এত বড় বিস্কুটটা মাছটা গিলতে পারবে কি? তো বন্ধুরা দেখো মাছটা এসে বিস্কুটটা সামনে, মাছটা গিলতে পারবে? তো বন্ধুরা গিলে ফেলেছে দেখতে পেলে আশা করি। এই পুকুরটার বয়স হয়ে গেল কমসে কম 10-12 বছর, আর এই 10-12 বছরে এইটাই মাছ ছাড়া আছে না, ওই মাছ এখনও ধরা হয়নি। আর এই পুকুরটায় অনেক কাঁটা আরে দেওয়া আছে, আঁকড় কাঁটা, অনেক অনেক কাঁটা, মানে এই পুকুরটা থেকে মাছ চুরি করে নিই, তো যেই কারণে কাঁটা আরে দিয়ে রেখেছে। আর এই কাঁটা দেওয়ার ফলে এখন মানে আমরা এখন জাল মারিনি, কারণ কাঁটায় জাল জড়ে যায়। তো বন্ধুরা দেখছো এই কুকুরটা হচ্ছে এইসব জলেই চান করে, তাছাড়া মানে ভালো জলে চান করে আর গায়ে দিলেও ভয়ে চলে যায়। তো বন্ধুরা আমি চেষ্টা করবো এই কুকুরটাকে ভালো করে একটু চান করানোর চেষ্টা। তো বন্ধুরা এই কুকুরটা কেমন ভয় পাচ্ছে দেখছো, এই কুকুরটা যদি ভালো করে চালানো করিনি